শহরের আকাশে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। এরা আসলে কোনো পাখি নয়। এরা দেখতে ও উড়তেও বিকল পাখির মতো। এরা নজরদারি করতে পারে অতি গোপনে এবং আঘাত হানতে পারে নিঃশব্দে। ধারণা করা হচ্ছে ভবিষ্যৎ যুদ্ধের মোড় পাল্টে দিতে পারে চায়নার তৈরি এসব পাখি ড্রোন। আজকের ভিডিওতে কথা বলবো এসব পাখি ড্রোন নিয়ে। পরিশ্রম করে সময় নষ্ট করে আপনাদের জন্য এই যে ভিডিও মেকিং করি, এই ভিডিও মেকিংয়ে আরও অনুপ্রাণিত হতে পারি আপনাদের একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে। আশা করছি আপনারা সেটা করবেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে কিন্তু ডিসলাইক বাটনটিও রয়েছে। এই ধরনের ড্রোনগুলোকে বায়োমেট্রিক ড্রোন বা অর্নিথ পাতার ড্রোন বলা হয়, কারণ এগুলো পাখির মতো দেখতে হুবহু এবং হুবহু পাখির মতো ডানা ঝাপটিয়ে উঠতে পারে। ড্রোনগুলো দেখতে পাখির মতো হওয়ায় শত্রু শহরে সহজে মিশে যেতে পারে, কেউ সন্দেহ করতে পারে না। এরা নীরবে তথ্য সংগ্রহ করতে সক্ষম। এই ড্রোনগুলোর মধ্যে কিছু কিছু বড় বড় ড্রোন রয়েছে যা বড় বড় ঈগল পাখির ন্যায়। এই বড় ঈগল পাখির ন্যায় ড্রোনগুলো ছোট ছোট মিসাইল বহন করতে পারে, যা নিঃশব্দে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ছোট আকৃতির ম্যাকপাই ড্রোনগুলো শহরে নজরদারির জন্য ব্যবহার করা হয়, আর বড় আকৃতির ঈগল ড্রোনগুলো পরিবেশে ব্যবহারের জন্য উপযুক্ত। চীন 2018 সালে সরকারি প্রোগ্রাম চালু করেন, যার উদ্দেশ্য ছিল নকল ড্রোন তৈরি করে শহুরে এলাকায় সহজে নজরদারি করা। এই প্রোগ্রামের আওতায় 90 গ্রাম ছোট ম্যাকপাই ড্রোন থেকে শুরু করে 2 মিটার পর্যন্ত ডালামেলা বড় ঈগল আকৃতির ড্রোনও তৈরি করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় তৈরি করা হয় লিটল ফ্যালকন। এই লিটল ফ্যালকন এমন একটি ড্রোন যা দেখতে হুবহু পাখির মতো এবং পাখির মতোই ডানা ঝাপটিয়ে উঠতে পারে, যা পাখি এবং তার মধ্যকার যে পার্থক্য সেটাকে অনেকটাই দূর করেছে। আপনি খালি চোখে দূর থেকে দেখে বুঝতে পারবেন না এটা পাখি নাকি ড্রোন। খুব ভালোভাবে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। এটি প্রায় 10 কেজি ওজনের একটি ড্রোন এবং 7 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এই ড্রোনগুলো যুদ্ধের কৌশল পরিবর্তন করতে পারে, কারণ এগুলো ওড়ার সময় অবিকল পাখির ন্যায় ওড়ে, যা প্রচলিত রাডার দ্বারা শনাক্ত করা অসম্ভব। রাডার দ্বারা শনাক্ত করা খুবই কঠিন। এজন্য তারা শত্রুর নজর এড়িয়ে লক্ষ্যবস্তুতে খুব সহজেই আক্রমণ চালাতে সক্ষম।